نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله مولانا العظيم একদল উদ্যমী সৃজনশীল মেধাবী তরুণদের প্রতিষ্ঠান সৃজন ঘরের পক্ষ থেকে আয়োজিত তারুণ্যের মাহফিল 2022-এর আজকের এই মজলিসের সম্মানিত সভাপতি দিনব্যাপী তারুণ্যের এই মাহফিলের বিভিন্ন পর্বে যারা আলোচনা পেশ করেছেন, অংশগ্রহণ করেছেন, শুভেচ্ছা বক্তব্য রেখেছেন, টকশোতে অংশগ্রহণ করেছেন, সেই সব প্রাজ্ঞজন সুধীবৃন্দ, সৃজন ঘরের কার্যকরী কমিটি সহ এর উপদেষ্টা পরিষদ, অভিভাবক পরিষদ, পৃষ্ঠপোষক পরিষদ সহ বিভিন্ন পর্যায়ের সহযোগী বৃন্দ, আজকের এই মজলিসে অত্যন্ত প্রেম এবং ভালোবাসা নিয়ে ইসলামের দাওয়া, বুদ্ধিবৃত্তি এবং সংস্কৃতির একটা সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য আজকের এই মজলিসে পার্টিসিপেন্ট হিসেবে, অংশগ্রহণকারী হিসেবে যারা উপস্থিত হয়েছেন, আমার সেই সব প্রিয় ভাই, আজকের মজলিস আলোচনার দিক থেকে একদম শেষ প্রান্তে এসেছে, এটা আমরা জানি। এই মজলিসের সাংস্কৃতিক যে পর্বটি রয়েছে সে পর্বটির অপেক্ষায় আমরা সবাই আছি। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে যে দায়িত্বটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছিল, অল্প কয়েকটি কথা বলে আমি বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা, আমি আহ্বান জানাবো যারা আশেপাশে আছেন, অন্তত পরবর্তী অনুষ্ঠানের সমৃদ্ধি, সৌন্দর্য এবং আকর্ষণের জন্য ধীরে ধীরে মজলিসের দিকে আসতে থাকুন। আমার কথা আমি খুব অল্প সময়েই শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আমি যখন ঢাকা থেকে এই মজলিসে রওনা দেব, আজকের এই মজলিসটি কোনো ওয়াজ মাহফিলের মজলিস নয়। ওয়াজ মাহফিলের মজলিস দামি মজলিস। আমি কোনো নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে কথা বলছি না। আজকের এই মাহফিলটি নিছক কোনো সাংস্কৃতিক মাহফিল নয় যেখানে নাশিদ উচ্চারিত হবে শুধুই, কিন্তু এটা একটা মিশ্রিত, অভিনব, আমাদের অঙ্গনের জন্য আকর্ষণীয়, ভালো লাগা একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামে আসলে কি হবে, এটা একটা প্রশ্ন। ওয়াজ কিংবা নসিহাত যে ধরনের মজলিসে হয়, মজলিসের গাম্ভীর্য থাকে, রোহানি কিছু আবেদন এবং আবেগ থাকে। এই মজলিসে কি হবে তাহলে? এই ধরনের মজলিসের ফল কি, সুফল কি? এই প্রশ্নটা এই জন্যে আমি আজকে আলোচনার শুরুতে সামনে আনলাম, কারণ আমার কাছে মনে হচ্ছে সৃজন ঘর একটা নতুন পদযাত্রা শুরু করলো। এই পদযাত্রা এখন বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরে, জেলা শহরগুলোতে অল্প মাত্রায় হলেও অনুসরণের একটা ধারা তৈরি হতে পারে। এজন্য এটা একটা পরিষ্কার থাকা দরকার। যদি এখানে কেউ ব্যক্তিগতভাবে কোনো মন্দ আমল করে, সেটার দায় তার। কিন্তু এ ধরনের মিশ্রিত মজলিস, আমার কাছে যেটা মনে হয়েছে ঢাকা থেকে রওনা দেওয়ার আগে মুহাসাবা করা বা মুজাকারা করা, যে এই অভিনব মজলিস থেকে আমরা আসলে কি পেতে যাচ্ছি। আমার কাছে এই মজলিসকে যেটা মনে হয়েছে সেটা হলো মজলিসুদ দাওয়া। এটা একটা দাওয়ার মজলিস। ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে উপস্থাপন করা হবে। এটা একটা আপেক্ষিক প্রশ্ন, যেখানে যারা মুখাতাব এবং অডিয়েন্স, তারা কি মাদউ হওয়ার স্তরে, তারাও তো দায়ীও মাদউ হতে পারে।
মুআল্লিম ও মুতাআল্লিম হতে পারেন, শিক্ষক ও ছাত্র হতে পারেন আপেক্ষিক অর্থে। এটা মজলিসুদ দাওয়া। আমার কাছে আরেকটা জিনিস মনে হয়েছে, যেটা সব মজলিসে হয়, আমরা দূর থেকে যখন আসি, আপনারা যখন ভালোবাসা দিয়ে আমাদেরকে ডাকেন অথবা মজলিসে আসেন, সেখানে আপনাদের সঙ্গে দেখা হয়ে যায়। যেমন আমার অত্যন্ত প্রিয় মানুষ, শ্রদ্ধাভাজন মানুষ, এই মাত্র যিনি বক্তব্য রাখলেন, হযরত মাওলানা আতাউল হক জালালাবাদী সাহেব, তার সঙ্গে দেখা হয়ে গেল। লিকাউল মুসলিমিন এই মজলিসগুলোতে হয়। এই অঞ্চলের তরুণদের যারা ইসলাম নিয়ে ভাবেন, কাজ করতে চান, তাদের এই মজলিসগুলোতে দেখা হবে। এটা আরেকটা কিসের মজলিস? মুসলমানদের নেককারদের সোহবত এবং মুসাহাবার মজলিস। এখানে অনেকক্ষণ দিন ব্যাপী সবাই একসঙ্গে কাটিয়েছি, একটা ভালো চিন্তা নিয়ে কিভাবে দিনের আরো কাজ করা যেতে পারে, অন্তত বুদ্ধিবৃত্তিক দাওয়াতের অঙ্গ। এই মজলিসটি আমার দিকে আরেকটা জিনিস মনে হয়েছে, এই মজলিসটা তারগিব এবং তাশজিয়ের একটা মজলিস। তরুণ এবং নবীন যারা লেখালেখি করে, নাশিদ গায়, বুদ্ধিবৃত্তি এবং সংস্কৃতির নানামুখী একালীন চর্চা, যেটা এখন মানুষ চায়, শুদ্ধ চর্চা, এই চর্চার পরিবেশটাকে উৎসাহিত করার একটা মজলিস এই মজলিস। এই মজলিস ইহয়াউস সাকাফাতিল ইসলামিয়ার মজলিস, ইসলামী সংস্কৃতিকে আবার পুনর্জাগরিত করার মজলিস। এবং শেষ পর্যন্ত আমার কাছে এই মজলিসটাকে রদ্দুল গজবিল ফিক্রি মনে হয়েছে, যে সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক যে চলমান আগ্রাসন, এই আগ্রাসনের বিরুদ্ধে মনের ভেতরে একটা প্রতিজ্ঞা, একটা চেতনা, একটা স্ফুরণ জাগ্রত করার মজলিস। আমরা মজলিসের একদম শেষ সময়ে এসেছি। আমি আবার আমাদের চিন্তাকে, আমাদের ভাবনাকে নবায়ন করা, যে ইনশাআল্লাহ আমরা এমন একটা মিশ্রিত মজলিস যেন আমাদের পরবর্তী সময়গুলোতে এটা ছাপ থাকে। আমরা এখান থেকে যখন বিচ্ছিন্ন বা ভিন্ন ভিন্ন হয়ে যাব, আমাদের সমাজ পরিসরে, জনসমাজে, জনপরিসরে যখন আমরা যাব, আমরা যেন সাংস্কৃতিক যুদ্ধ, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ এবং নতুন প্রজন্মের মাঝে ইসলামকে উপস্থাপন করার যে প্রক্রিয়াগুলো এখন উপযোগী, দরকারি এবং প্রয়োজন, এই কাজগুলো আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি এখন আমার বিষয়বস্তুতে ঢুকে যাচ্ছি। আজকে যে প্রবন্ধটা এখানে প্রকাশ হয়েছে আমার নামে, সেই প্রবন্ধটার নাম হলো সিরাত, ইতিবাচক পরিবর্তনের সৌন্দর্য। সিরাত মানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিবর্তন দুরকম হতে পারে, মন্দ পরিবর্তন, ভালো পরিবর্তন। একজন মানুষ অনেক বড় ব্যবসায়ী ছিলেন, লস হতে 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 পথে বসে গেছেন, তার মন্দ পরিবর্তন হয়েছে। একজন মানুষ অনেক চরিত্রবান ছিলেন, গলির মোড়ে এখন তাকে ফেন্সিডিলের বোতল নিয়ে পড়ে থাকতে দেখা যায় রাত 12টার পরে, তার মন্দ পরিবর্তন হয়েছে। একজন মানুষ উদ্ভ্রান্ত ছিল, কিন্তু এখন তাকে 5 ওয়াক্ত নামাজে মসজিদে খুব সুন্দর পরিপাটি অবস্থায় পাওয়া যায়, তার ইতিবাচক পরিবর্তন হয়েছে। সিরাত এই সমাজ এবং এই যুগে 1400 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন খোলা পাতার মতো পৃথিবীতে রেখে গেছেন, এটা আমার কথা না, আজকের আলোচনা। এই 1400 বছর যাবত মুসলিম এবং গায়ের মুসলিম, মুসলিম এবং অমুসলিম, শুধুমাত্র বিদ্বেষীরা বাদ দিয়ে, যারা চিন্তায় বিভ্রান্ত, যাদের চিন্তায় স্থিতিশীলতা নাই, ইনসাফ নেই, মানুষের জীবনকে মূল্যায়ন করার যোগ্যতা যাদের নেই, পশ্চিমের প্রাচ্যবিদ সেই সব বিভ্রান্ত অল্প কয়েকজন মানুষ ছাড়া পশ্চিমেরও বহু প্রাচ্যবিদ এমন রয়েছেন যারা এটা বলেছেন যে পৃথিবীর পর থেকে, জন্মের পর থেকে বা জানা ইতিহাস সময়ের পর থেকে আজকে পর্যন্ত যেই মহান মনীষীর বা মানবের জীবনটা খোলা পাতার মতো মানুষের সামনে পড়ে আছে এবং মানুষ সেখান থেকে তার জীবনের প্রতিটা পর্যায়, প্রতিটা ধাপ, প্রতিটা পদক্ষেপের আয়না অথবা আদর্শ হিসেবে গ্রহণ করতে পারে। আজকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন এবং আবির্ভাবের 3টি পরিবর্তন ও পরিবর্তন প্রসঙ্গ নিয়ে, এবং চতুর্থটি হচ্ছে আমাদের জীবনে সেই পরিবর্তনটা কিভাবে আনা যায় সেটা নিয়ে ছোট্ট পয়েন্ট। 1 নাম্বার পরিবর্তন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার কারণে যেটা হয়েছে,
আমরা 1400 বছর পরে বাংলাদেশের মতো একটা মুসলিম দেশে এটা আমাদের বুঝতে একটু কষ্ট হবে। যেরকম এখন যখন আমাকে অনেকে জিজ্ঞেস করে, গতকালও আমি এই জিজ্ঞাসার মুখোমুখি হয়েছি, গত পরশুও হয়েছি, মাওলানা মহিউদ্দিন খান সাহেব কেমন লেখক ছিল, শামসুল হক ফরিদপুরি সাহেবের গদ্য কেমন ছিল, খতিব উবাইদুল হক সাহেব ব্যক্তিত্ব হিসেবে কোন পর্যায়ের ছিলেন। আমি কেন বলি যে 2022-এ সেটা বুঝতে একটু কষ্ট হবে, এজন্য যে এখন মাওলানা মহিউদ্দিন খানের চেয়ে আমি যদি বলি যে আরো আধুনিক গদ্য আমাদের তরুণ আলেম লেখকদের আছে, কথাটা ভুল না। এটা আপনার রবীন্দ্রনাথের ক্ষেত্রেও সঠিক এই বাক্যটা, বঙ্কিমের ক্ষেত্রেও সঠিক, নজরুলের ক্ষেত্রেও সঠিক। একজন মানুষকে দেখতে হবে সামগ্রিক বিবেচনায়, তার সময় থেকে নিয়ে আজকে পর্যন্ত তার গদ্য, তার উপাত্ত এবং তার অবদান, তার সময়, তার পরিস্থিতি, আসলে তিনি কি দিয়ে গেছে। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহের অনেক গদ্য এই জীবনের তরুণরা দেখলে মনে করবে উনি এরকম প্রাচীন গদ্যে কি লিখেছেন, পড়তে তো ভালো লাগে না। জীবন এবং গদ্যের বিবর্তনের একটা পর্যায়ে এসে আমি যদি পিছনের বাস্তবতা ভুলে গিয়ে তার সাহিত্যকে মাপি, তাহলে দেখা যাবে এটা আমার ব্যর্থতা হবে যে আমি আসলে তাকে বুঝতে পারছি না। খতিব উবাইদুল হক সাহেব বাংলাদেশের জন্য কতটুকু বড় পিলার ছিলেন এটা ঠিক এখন বোঝা যাবে না। 71-এর পর 70-এর দশক, 80-র দশক, 90-এর দশক, 2001-এর পর থেকে 7-8 পর্যন্ত ঢাকার বুকে বাইতুল মুকাররমের মেহরাবে একজন মানুষ যিনি শাসককে ধমক দিয়ে কথা বলেন, মন্ত্রীরা ভয় পেতে থাকে সামনে বসে থেকে। আমি দেখেছি এই দৃশ্য। এখন একটু কল্পনা করুন তো এই দৃশ্যটা, যে বাংলাদেশে ধর্মীয় ব্যক্তিত্ব যারা রাস্তায় বিরোধিতা করেন তাদের কথা ভিন্ন, উনি সরকারিভাবে অ্যাপয়েন্টেড বাইতুল মুকাররমের খতিব হিসেবে ওখানে বসে খুব পরিমিত ভাষায়, খুব সুন্দর অভিভাবকের ভাষায় ধমক দিচ্ছে, ওরা বিব্রত হচ্ছে, পত্রিকায় নিউজ হচ্ছে এটা। এবং এটা উনি একদিন করেছেন এমন না, এটাই উনি করতেন, এটার উপরে টিকে থাকতেন, ওনাকে ধমক দেওয়া হতো, বাজে প্রচারণা হতো, উনি স্থির থাকতেন। এটা এই প্রজন্মের একজন তরুণের বুঝতে একটু কষ্ট হবে, কারণ সে মিছিল দেখেছে, সে এর চেয়েও বড় স্রোত দেখেছে, কিন্তু ওই সময়গুলোকে বিবেচনা করে একটা বিশাল ফ্রেমের মধ্যে ওই মানুষটাকে স্থাপন করে বিবেচনা করা, এটার জন্য আগেও দেখতে হয়, মাঝেও দেখতে হয়, পরেও দেখতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই পৃথিবীর উপরে পরিবর্তনের যেটা প্রধান বিষয়, সেটা হচ্ছে মানুষের আকীদা, বিশ্বাস এবং জীবন ইবাদতকে তিনি পরিবর্তন করে দিয়েছেন। কথার অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যদি দুনিয়াতে না আসতেন, ইসলাম যদি না আসতো, কোরআন যদি না আসতো, যার সবকিছু আল্লাহ রাসূলের সিরাতের সাথে সম্পর্কিত, পৃথিবী এখনো পাথর পূজা করত, পৃথিবী এখনো লিঙ্গ পূজা করত 100-র মধ্যে 95, 99, 1000, 100 জন। পৃথিবী এখনো পেঁচার কাছে মাথা নোয়াইতো, নিজের হাতে দেবতা বানাইতো, মূর্তি বানাইতো, তাকে নিজেই সেজদা করতো, যেটা ওই সময় করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রথম এসে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটা হচ্ছে বিশ্বাসের প্রথম ধাক্কা। অনেকে বলেন যে দাওয়াতের মধ্যে পজিটিভিটিটা খুব দরকার, নেগেটিভিটি দরকার নাই। আমি খুব বিনয়ের সঙ্গে বলবো, অ্যাবসলিউট সত্য কথা বলার জন্য অনেক সময় নেগেটিভ কথা দিয়েই শুরু করতে হয়। আমি মানি না এটা দিয়েই শুরু হবে আমার পরের কথা, তা না হলে কালিমার বাণী তো এমনও হতে পারতো আল্লাহু আহাদ, একটা পজিটিভ বাক্য। কালিমার বাক্যটাই হলো হাদিসের উচ্চারিত আশহাদু আল্লা ইলাহা, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে জড় পদার্থের কাছে মানুষের মাথা নোয়ানোর, জন্তু জানোয়ারের কাছে, প্রকৃতির কাছে, অপবিশ্বাসের কাছে প্রভু মেনে মানুষ নিজেকে সমর্পণ করার যে একটা বছরের পর বছর, শত শত বছর যাবত একটা জরাগ্রস্ততার মধ্যে মানুষ চলে গিয়েছিল, ওইখানে প্রথম ধাক্কা তিনি দিয়েছেন। মানুষের ইবাদতের ধারণা বদলে দিয়েছেন। রাসূল দুনিয়াতে আসার আগে কাবা শরীফের তওয়াফ হতো উলঙ্গভাবে। মানুষের জীবন যাপনের মধ্যে, ইবাদত উপাসনার মধ্যে অনেক ধরনের জটিলতা ছিল, অনেক ধরনের বিশ্রী, অশ্লীল, সমস্যাপূর্ণ বিষয় ছিল। তার প্রথম পরিবর্তন হলো মানুষের ইবাদত
ঈমান এবং ইবাদতের মধ্যে, মানুষের প্রার্থনা ভঙ্গির মধ্যে, মানুষের উপাসনা ভঙ্গির মধ্যে এবং তার বিশ্বাসের মধ্যে একটা মৌলিক পরিবর্তন করেছেন। হযরত সৈয়দ আবুল হাসান আলী নদভী সিরাতের ব্যাখ্যা করতে গিয়ে একটা জায়গায় এই অংশটায় বলেছেন যে এখনকার মানুষ বুঝতে কষ্ট হবে যে শিরিকের এই দরজা যদি আল্লাহর রাসূল বন্ধ না করতেন, তাহলে পৃথিবীতে যত যত জায়গায় অন্য কিছুর প্রতি মানুষের সমর্পণ ছিল এটা বজায় থাকতো, এটা সচল থাকতো। কিন্তু এখন পরিস্থিতি এমন হয়েছে, যারা মূর্তি পূজারী, পাথর পূজারী, যারা শিরিকের কোনো না কোনো ভাবে প্রবক্তা, তারাও এটার কোনো না কোনো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে যে আমি এটা এই জন্য করি, এটা আমাদের সংস্কৃতি, আসলে আমরা এত প্রভু মানি না, এটার সঙ্গে আবার আমরা এক প্রভু মানি। অর্থাৎ রসুলের দেওয়া তাওহীদ যেটা আল্লাহ রসুলকে দিয়েছেন, এটার সঙ্গে কোনো না কোনো ভাবে নিজেকে সম্পৃক্ত করা, নিজেদের গোষ্ঠীকে সম্পৃক্ত করা, মানুষ এই জায়গাটায় চলে গেছে। এটা আল্লাহ রসুলের পরিবর্তনের একটা প্রধান বিষয়। 2 নম্বর বিষয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে যে পরিবর্তন সাধন করেছেন তার বেসাতের মধ্য দিয়ে সাধিত হয়েছে, সেটা হলো মানুষের জীবনাচার, মানুষের আখলাকের পরিবর্তন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন, এই দিন শুধুমাত্র ইবাদত বদলায় নাই, সুন্দর ইবাদতের বিধান দেয় নাই, এমন না। রমজান মাসে শুধুমাত্র রোজা ভাঙ্গা আর রোজা রাখার মাসলাগুলো আমরা জানবো। মুসলমানের মাসলা হলো একজন মুসলমান আরেকজন মুসলমানকে চাক্কু মারতে পারবে কিনা, এই বিধানটাও মানতে হবে। অশ্লীল গালি দিতে পারবে কিনা, মিথ্যা কথা বলতে পারবে কিনা, হারাম খেতে পারবে কিনা, অন্যায় কাজ করতে পারবে কিনা। এখন এই মাসলাগুলো আসে কারণ ইসলামে এটা আছে। তো ইসলামে যদি ইবাদত এবং প্রার্থনা, ঈমানিয়াতের সম্পর্কটা জীবন থেকে বিচ্ছিন্ন হতো, হাদিসে যদি এই কথাটা না থাকতো যে রোজা এই বদামলগুলোর দ্বারা ত্রুটিপূর্ণ হয়, তাহলে মানুষ এই প্রশ্ন করতো না যে আমি যে তাকে গালি দিয়েছি, রোজা কি আমার ভেঙে গেছে? কারণ এটা আছে তো ইসলামে। পৃথিবীতে আরো ধর্ম আছে, ধর্মীয় বিধানের ক্ষতি হতে পারে, জীবনাচারের কোনো অংশ দিয়ে এটা পাওয়া কঠিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় যে পরিবর্তন, মানুষকে সভ্য বানানো। গোটা সভ্য পৃথিবী, আজকের পৃথিবীতে যারা নিজেদেরকে সভ্য বলে, পোশাকে সভ্য, নগর জীবনে সভ্য, প্রযুক্তিতে সভ্য, অর্থকরী যাদের প্রচুর, তাদের অনেক অবদান পৃথিবীতে আছে, আমি তাদের অবদানগুলোকে ছোট করছি না। জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নামটা জানেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দাওয়াত শুরু করার ৫ম বছর ছোট্ট একটি দল নদীর ওই পারে, জেদ্দা মক্কা থেকে ওইদিকে গিয়ে সমুদ্রের ওই পারে হাবশায় হিজরত করে চলে যান। 14 জনের একটা দল। এই দলের দ্বিতীয় দলে যুক্ত হন যারা, তার মধ্যে হযরত জাফর ইবনে আবি তালেব ছিলেন। দেখেন একটা জিনিস, এটা সিরাতকাররা বলেন, হযরত জাফর ইবনে আবি তালেব যখন মক্কা থেকে 2 জন প্রতিনিধি কাফেরদের পাঠানো হলো যে এদেরকে ফেরত আনো, বাদশা নাজাশির দরবারে 2 জন চলে গেল, গিয়ে তাদেরকে নানাভাবে ফুসলানো শুরু করলো যে এদেরকে আমাদের কাছে দিয়ে দেন, এই মুসলমানদেরকে, এরা বেয়াদব, মা বাবার ধর্ম ছেড়ে দিচ্ছে, ওদের বাপ চাচারা আমাদেরকে পাঠিয়েছে, আমরা নিয়ে যাব ওদেরকে। হাদিয়া তোহফা নিয়ে গেল, অনেক লম্বা কাহিনী। বাদশা নাজাশি প্রথমে সম্মত হতে চাইলেন, পরে দ্বিধাগ্রস্ত হইলেন যে আমার দ্বারা কোনো ভুল হচ্ছে কিনা, এদেরকে ডাকো, যাদের বিরুদ্ধে এরা অভিযোগ দিচ্ছে এরা তো আমার দেশে থাকে, এদেরকে ডেকে আনো। ডেকে আনার পরে মুসলমানদের মুতাকাল্লিম হলেন, বক্তা হলেন হযরত জাফর ইবনে আবি তালেব। তাকে জিজ্ঞাসা করা হলো যে তোমাদের ঘটনা কি এই, তোমরা কি বেয়াদবি করে ওখানে ঝামেলা তৈরি করে এখন আমার এখানে এসে আশ্রয় নিয়েছো, আমি কি দিয়ে দেব? হযরত জাফর ইবনে আবি তালেব একটা বক্তব্য দিয়েছিলেন, একটা আরজি পেশ করেছিলেন। এটাকে আপনি বক্তব্যও বলতে পারেন, আবেদনও বলতে পারেন, একজন মানুষের জবানবন্দিও বলতে পারেন। আসলে এটা বক্তব্য এই অর্থে না আমার মতো তিনি ডায়াসে দাঁড়িয়ে শ্রোতাদের বক্তব্য দেন নাই। তার এই বক্তব্যটা ছিল এমন একটা সময়ে যে তার প্রতিপক্ষে যারা এসেছে ওরা তাদেরকে নিতে এসেছে, ওইখানে চলে গেলে আবার ফাঁসির মতো দণ্ড হবে, তাদের মেরে ফেলবে প্রায়। এখন তার ধর্মের পরিচয় তাকে পেশ করতে হবে, তার ধর্ম, কেন তারা এই দেশে এসেছে। হযরত জাফর ইবনে আবি তালেব বলেন, আমি অল্প কয়েকটা অংশ বলছি, উনি দীর্ঘ বক্তব্য দেন সিরাতের কিতাবগুলোর থেকে। আইয়ুহাল মালিক কুন্না কওমান আহলা জাহিলিয়াতিন না'বুদুল আসনাম ওয়া না'কুলুল মাইতাতা
ওয়া নাতিল ফাওয়াহিশ ওয়া নাকতাউল আরহাম ওয়া নাসিউল জিওয়ার ওয়া ইয়াকুলুল কাওয়িয়্যু মিন্না আদ-দাঈফ সাকুদনা আলা যালিক। হযরত জাফর ইবনে আবি তালেব বললেন, বাদশা আপনি শুনেন, আমরা তো জাহিলিয়াতের লালনকারী একটা সম্প্রদায় ছিলাম, মূর্তি পূজা করতাম, মৃত জন্তু জানোয়ার খেতাম, অশ্লীল কাজ অকাতরে করতাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম, প্রতিবেশীদেরকে কষ্ট দিতাম। ওয়ায়াকুলু আল কাওয়িয়্যু মিন্না আদ-দাঈফ, অত্যন্ত আদিবানা বাক্য এটা। আমাদের মধ্যে শক্তিশালীরা দুর্বলদের খেয়ে ফেলত। আরবি এবারতের শব্দটা আমরা বলি না যে বড় লোকেরা ছোট লোকদের খেয়ে ফেলছে, আরবিতে এবারত আছে ওয়ায়াকুলুল কাওয়িয়্যু মিন্না আদ-দাঈফ, আমাদের সবলেরা আমাদের দুর্বলদেরকে খেয়ে ফেলত। সাকুদনা আলা যালিক, আমরা এমন একটা সমাজেরই বাসিন্দা ছিলাম। হাত্তা বাআসাল্লাহু ইলাইনা রাসূলান, এই সময় আল্লাহ একজন রাসূল পাঠাইলেন আমাদের কাছে। নারিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু ওয়া আফাফাহু, আমরা তার বংশ পরিবার জানি, উনি কোন পরিবার থেকে এসেছেন, আমরা তার সত্যবাদিতা জানি, আমরা তার বিশ্বস্ততা জানি, আমরা তার শুভ্রতা নিষ্কলুষতা জানি, উনি এই জায়গাগুলোতে কতটা উত্তীর্ণ এটা আমরা জানি। ফাদানা ইলাল্লাহ, তিনি আমাদেরকে আল্লাহর দিকে ডাকলেন। লিনুওয়াহিদাহু, যেন আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। ওয়া না'বুদাহু, তাকে ইবাদত করি। ওয়া নাখলাআ মা কুন্না না'বুদু নাহনু ওয়া আবাউনা, আমরা এবং আমাদের বাপ দাদারা যেসব অপকর্ম করতাম এগুলো থেকে পুরোপুরি বর্জন করে ফেলি। মিন দুনিহি না'বুদু নাহনু ওয়া আবাউনা, যেসব অন্য জিনিসের ইবাদত আমরা করতাম, মিন দুনিহি, এক আল্লাহ ছাড়া, মিনাল হিজারাতি ওয়াল আওসান, এগুলো আমাদেরকে ছাড়তে বললেন। আর কি করলেন? ওয়া আমারানা বিসিদকিল হাদিস, সত্য কথা বলার নির্দেশ দিলেন আমাদেরকে। ওয়া আদাইল আমানাত, আমানত আদায় করা, যেন আমরা কারো টাকা মেরে না খেয়ে ফেলি, এই নির্দেশ দিলেন। ওয়া সিলাতির রাহম, আত্মীয়তার বন্ধন রক্ষা করার কথা বললেন। ওয়া হুসনিল জিওয়ার, প্রতিবেশীর সঙ্গে সদাচার করতে বললেন। ওয়াল কাফ আনিল মাহারিম, হারাম নিষিদ্ধ কাজ থেকে বাঁচার কথা বললেন। ওয়াদ্দিমা, রক্তপাত থেকে বেঁচে থাকার কথা বললেন। ওয়া নাহানা আনিল ফাওয়াহিশ, অশ্লীল কাজ থেকে আমাদের বিরত থাকতে বললেন। ওয়া কাউলিজ জুর, মিথ্যা কথা বলতে আমাদেরকে নিষেধ করলেন। ওয়া আকলি মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল সম্পদ খেয়ে ফেলা থেকে আমাদেরকে বারণ করলেন। ওয়া কাযফিল মুহসানাত, সতীসাধ্যী নারীদেরকে অশ্লীলতার অপবাদ দেওয়া থেকে আমাদেরকে বিরত করলেন। আরো লম্বা বক্তব্য। আমি যেটা বলতে চাচ্ছি, হযরত জাফর ইবনে আবি তালেব এই বক্তব্যটা দিয়েছেন মদিনার যুগে না, ইসলামী শরীয়তের পুরা শরীয়তটাই ব্যাপকভাবে এসেছে মদিনার যুগে, আমরা সবাই জানি। মক্কার যুগে ইসলাম তার মৌলিক বিশ্বাসগুলো মাত্র উপস্থাপন করতে শুরু করেছে। কিন্তু আপনি জাফর ইবনে আবি তালেবের এই বক্তব্য শুনলে বুঝবেন যে ইসলাম শুরু থেকেই মানুষকে ভালো বানানোর যে পয়গামগুলো আল্লাহর রাসূল দিয়েছেন, উনি সেটাই ব্যক্ত করেছেন। এই বক্তব্য তো হওয়ার কথা ছিল, ইতিহাস বলে হওয়ার কথা ছিল আল্লাহর রাসূলের রেহলাতের পরে, কমপ্লিট ইসলামটা তার সামনে, উনি তখন এই কথাটা বলছেন। এটা আমাদের যুক্তি বলে এটা হওয়ার কথা ছিল। কিন্তু আমরা এখান থেকে এটা বুঝতে পারি যে মক্কার যুগেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাত্র কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, তখনই মানুষকে ভালো হওয়ার দাওয়াত দেওয়া শুরু করেছেন। মানুষকে হত্যা, ব্যভিচার, মিথ্যা, আমানত নষ্ট করা, কষ্ট দেওয়া, এগুলো থেকে বাঁচতে বলেছেন। আজকের পৃথিবীতে এখনো অনেক অসভ্যতা আছে, নোংরামি আছে, খুনাখুনি আছে, যুদ্ধ আছে, অশ্লীলতা আছে, অসভ্যতা আছে। কিন্তু গোটা পৃথিবী এটা গোপন করতে চায় এবং ভালো মানুষ সাজতে চায়। ভালোত্বের একটা চর্চা আছে, এই চর্চাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঋণ। এটাই ওনার একটা বড় পরিবর্তন। এটা তো বললাম নবুয়তের শুরুর দিকের ঘটনা। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের রিহলাতের 2 মাস আগের বক্তব্য দেখেন, বিদায় হজের বক্তব্য। বিদায় হজ হলো হুজুরের চলে যাওয়ার প্রায় 2 মাস আগের বক্তব্য। কেমনে? আপনি ধরেন 9 জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, আড়াই মাসের একটু বেশি, 3 মাসের কম। রবিউল আউয়ালের 12 তারিখ,
মুহররম, সফর, এই হলো 2.5 মাস। এইদিকে 3 মাস সময়, 3 মাস আগের একটা বক্তব্য। তখন তিনি বলছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালুকুম হারামুন আলাইকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। জাফর ইবনে আবি তালেব যেটা হাবশায় বলেছেন, আল্লাহর রাসূলের বিদায় হজের ভাষণে আপনি তার প্রতিধ্বনি দেখছেন, কারণ একই মানুষ তো বলেছেন। এটারই আরেকটা, এই বক্তব্যের আরেকটা অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে কয়বার গিয়েছেন? 3 বার। এক হলো দুধ পানের জন্য গিয়েছিলেন শিশুকালে, রাসূল হিসাবে। 2 হলো তিনি দাওয়াতের জন্য গিয়েছিলেন 10ম নবুয়ত বছরের দিকে, হিজরতের 2-3 বছর আগে, যখন মক্কার নানা রকমের অত্যাচারে উনি দুর্বিষহ, উনি হতাশার মধ্যে পড়ে যাচ্ছেন যে এদের দিয়ে কাজ হবে না, প্রচন্ড মনোকষ্ট তার। হযরত যায়েদ ইবনে হারিসাকে নিয়ে গিয়েছেন। ইতিহাসে আপনারা সবাই জানেন, তারা কিছু দুষ্ট লোক লেলিয়ে দিয়েছে, পাগল, দুষ্ট, মাস্তান, পাথর মারছে। উনি যে দিক দিয়ে যাচ্ছে রাস্তায় পাথর মারছে, ঢিল মারা। পাগলকে মানুষ যেরকম ঢিল মারে এরকম। এটাকে ঠিক মাস্তানির হামলা বলা যায় না, পরিকল্পিত যে একটা সন্ত্রাসী বাহিনীর হামলা, এটা না। 2টা মানুষ যাচ্ছে, মহল্লার কিছু দুষ্ট, কিছু বোকা মানুষকে লালায়া দেওয়া, এই পাগল যাচ্ছে এর মার, ঢিল মারতে থাকা, লাঠি মারতে থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই আচরণটাই হয়েছে, বারবার হচ্ছে। উনি যাচ্ছেন, লাগছে, রক্ত পড়ছে, কেউ নাই ফিরানোর। হাদিসের কিতাবগুলোতে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু দুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইয়া আরহামার রাহিমিন আনতা রাব্বুল মুস্তাদআফিন ওয়া আনতা রাব্বি ইলা মান তাকিলুনি। আল্লাহ, আপনার কাছে আমার শক্তির যে দুর্বলতা, এটার শিকায়াত পেশ করছি। মানুষ যে আমাকে গুরুত্ব দিচ্ছে না, এটার শিকায়াত পেশ করছি। আমার যে কোনো আয়োজন নাই, এটার অনুযোগ, এটার দরখাস্ত আমি আপনার কাছে পেশ করছি। আপনি আমার প্রভু, আপনি তো নিঃস্ব মানুষদের প্রভু, আপনি কাদের কাছে আমাকে ছেড়ে দিলেন? ইলা বাইদিন ইয়াতাজাহামুনি, এমন দূরবর্তী মানুষদের কাছে যারা আমার সাথে শুধু রূঢ়তা করবে। আম ইলা আদুবিন মাল্লাকতাহু আমরি, অথবা এমন দুশমনদের কাছে আমার কর্মকাণ্ড, আমাকে কি করবে না করবে, যার মালিকানা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। বলার পরে আল্লাহর রাসূল বলতেছেন, ইন লাম বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি। এত কিছুর পরেও আল্লাহ, আপনি যদি আমার প্রতি অসন্তুষ্ট না হন, তাহলে এটা নিয়ে আমি খুব চিন্তিত নই, আমি পরোয়া করি। হিজরতের আগের ঘটনা, তায়েফের ঘটনা। হিজরত হইল, হিজরতের 8 বছর পার হলো, মক্কা বিজয় হলো। মক্কা বিজয়ের কয়েক মাসের, 1 মাসের মধ্যে, শাওয়ালের ঘটনা, মক্কা বিজয় হলো রমজানে। আল্লাহ রাসূল হুনাইনের যুদ্ধ একটা একটা করে তায়েফে গেলেন, লম্বা কাহিনী। এখন উনি বিজয়ী, তায়েফের মানুষ তার কাছে আশ্রয় চায়, গাছগুলি যেন না কাটা হয়, এটা যেন শেষ না করা হয়। এটা হলো জীবনের পালাবদল। আমি সিরাতের পালাবদলের পরিবর্তন হিসেবে এটা বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে ওনাকে মেরে ফেলবে, সাহাবারা মরতে মরতে শেষ, কষ্ট, এত কষ্ট তাদের। কারা মারবে? উমাইয়া। কারা মারতো? উমাইয়া, আবু জেহেল, এই সব বড় বড় কাফের সর্দার। আপনি তাদের অবস্থান কল্পনা করতে পারেন যে এখনকার বড় বড় লিডার। হিজরতের 2 বছরের মাথায় বদরের ময়দানে এরা সবাই শেষ হয়ে গেল। এটা সিরাতের পালাবদল। মক্কা বিজয় এবং রাসূলের ইন্তেকালের আগে আগে গোটা পৃথিবীর যত শক্তিমান শক্তি, যত উৎপীড়ক শক্তি, যত কষ্টদায়ক শক্তি, যত ব্যক্তি আল্লাহর রাসূলকে শেষ করতে চেয়েছে, তারা সবাই আবার আত্মসমর্পণ করেছে এবং নিজেদেরকে সোপর্দ করে দিয়েছে। এটা হলো মুমিনের সামনে সিরাতের জীবনের একটা অলৌকিক পালাবদলের ঘটনা। আমি এখান থেকে এই কথা বলতে চাই যে আমরা কালামে পাকেও দেখি, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ইন ইয়ামসাসকুম করহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিথলুহু ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস ওয়ালিয়া'লামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আজকের যুগে আমরা জানি দেশে এবং দেশের বাইরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিরা নানান জায়গায় মার খাচ্ছে, নানান জায়গায় কষ্টে আছে। আমরা দেশীয় পরিমণ্ডলে বলি, দেশের বাইরের পরিমণ্ডলে বলি, আমরা জানি আমরা একটা হীনবল অবস্থায় আছি, কষ্টে আছি, মাগলুব একটা অবস্থা আমাদের মধ্যে আছে। আমরা সিরাতের দিকে তাকাই চলেন, সিরাত তো বারবার আল্লাহ তাআলা তো বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আমরা একটু তাকাই আল্লাহ রাসূলের জীবনের দিকে। সিরাতের এটা হলো সবচেয়ে বড় ম্যাজিক, সিরাতের যে পালা বদল, আগে নির্যাতিত হওয়া, পরে সেটাই আবার নিয়ন্ত্রিত হওয়া। হযরত ইকরিমা ইবনে আবি জাহল, আবু জাহেলের ছেলে, বদরের যুদ্ধে ছিলেন উনি। এরপর থেকে মক্কা বিজয় পর্যন্ত সবগুলো যুদ্ধে প্রায় ছিলেন। মুসলমানদেরকে হত্যা করা, আল্লাহর রাসূলকে হত্যা করা তার অন্যতম প্রধান টার্গেট ছিল। এবং মক্কা বিজয়ের সময় অল্প কিছু মানুষ যারা অস্ত্র ধারণ করেছিল তার মধ্যে তিনিও ছিলেন, যে আল্লাহর রাসূলের বিজয় তারা মানবে না। এরপর তিনি পালিয়ে যান। তিনি আল্লাহর রাসূলের কাছে এক সময় আসেন, নিজেকে সমর্পণ করেন, করার পরে এমন ভাবে ইসলাম গ্রহণ করেন, আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে যত অর্থ খরচ করেছি আপনার বিরুদ্ধে তার চেয়ে দ্বিগুণ অর্থ আমি আপনার রাস্তায় খরচ করব। যত যুদ্ধ করেছি আপনার বিরুদ্ধে তার চেয়ে দ্বিগুণ আমার যুদ্ধ এবং লড়াই সংগ্রাম আমি ব্যয় করব আপনার রাস্তায়। সিরাতের এটা হলো ম্যাজিক, সিরাতের এটা হলো দীক্ষা, সিরাতের এটা হলো একটা অন্যতম সবক এবং পাঠ। আমি এই পাঠ থেকে আজকে যারা আমরা হতাশায় ভুগছি, আমি মনে করি আমাদের যদি ইখলাস থাকে, ইসলামের উপরে আমল করার চেষ্টা থাকে, আল্লাহর রাসূলের উসওয়ার উপরে চলার চেষ্টাটা ঠিক থাকে, সুন্নতের উপরে চলি, আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস আমাদের ঠিক থাকে, দিন পরিবর্তন হবে। দিন পরিবর্তন হয়। মুসলমানদের জীবনের এটা অলৌকিক বৈশিষ্ট্য যে কোনো সময় অনাগত কাল পর্যন্ত, দীর্ঘকাল পর্যন্ত সব দিক থেকেই তারা পরাজিত থাকবে, এটা হয় না। সিরাতের মধ্যে অনেক তরঙ্গ ছিল, আক্রান্ত হয়েছেন, পরে আক্রমণকারী হয়েছেন, মাগলুব ছিলেন, পরে গালেব হয়েছেন, নিঃস্ব ছিলেন, পরে প্রতাপশালী হয়েছেন, মার খেয়েছেন, পরে মার দেওয়ার পর্যায়ে গিয়েছেন, রক্ত ঝরেছে তাদের, পরে তাদের রক্ত পাল্টা ঝরানোর মতো পর্যায়ে গিয়েছেন, প্যাসেঞ্জার ছিলেন, চালক হয়েছেন। মানুষের সিরাতের ক্ষেত্রে যেহেতু এই ঘটনাগুলো আছে, সিরাতের দিকে যদি তাকাই তাহলে আমরা এই পরিবর্তনের সবকটা পাই। আমি চতুর্থ যে কথাটা বলে বিদায় নিচ্ছি সেটা হলো, চলুন সিরাতকে পাঠ করে আমরাও আমাদের জীবন পরিবর্তনের চেষ্টা করি। যে যতটুকু আছি তার চেয়ে আরেকটু ইতিবাচক পরিবর্তন কিভাবে করা যায়। সিরাত চর্চা, সিরাত পাঠ, সিরাতের অনুসরণের অর্থই আসলে এটা। যদি পরিবর্তন না হয়, নিছক সিরাত চর্চা খুব একটা সুফলদায়ক না। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে যেভাবে দেখতে চেয়েছেন সে জায়গায় চেষ্টা করে করে যাওয়ার তৌফিক দান করুন। সিরাত পাঠ করা, গ্রহণ করা, অনুসরণ করার তৌফিক দান করুন। তারুণ্যের এই মাহফিল, সৃজন ঘরের সকল কর্মপ্রয়াসকে কবুল করুন। আমি আপনাদেরকে পরবর্তী অনুষ্ঠান এবং অনুষ্ঠানের পরবর্তী ধাপগুলোর প্রতি আহ্বান জানিয়ে, উপস্থিতির আহ্বান জানিয়ে আমার কথা আমি এখানেই শেষ করছি। যারা আমাকে ডেকেছেন, ভালোবেসেছেন, যারা ধৈর্য ধরে আমার কথা শুনেছেন দীর্ঘ সময়, সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এবং মোবারকবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।